গোয়ালন্দ থানার নুরাল পাগল নিজেকে ইমাম মাহদী দাবি করে তৈরি করেছে কাবাঘরের মতো আকৃতির সমাধি। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে তৌহিদি জনতা। আজ রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করে তারা জানালেন, এ ভণ্ডামি আর চলতে দেওয়া যাবে না, ইসলামের অপব্যাখ্যা বন্ধ করতেই হবে। সহ রাজবাড়ীতে ক্রিয়াশীল যত রাজনৈতিক দল আছে আমাদের সাথে একত্রতা প্রকাশ করে ঈমান আকিদার দাবিতে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। আশা করি ইনশাল্লাহ আমরা যে দাবিগুলো রেখেছি প্রশাসনের সহায়তায় এবং প্রশাসনের এই ব্যাপারে শ্রদ্ধাশীল এবং আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আমাদের দাবিগুলো সুস্পষ্টভাবে বলেছি। সেটা যদি আগামীকাল যে ডেডলাইন আছে সেটার মধ্যে পূরণ করা হয় ইনশাআল্লাহ আমাদের আন্দোলন স্থগিত হয়ে যাবে বা আমাদের আন্দোলন শেষ হয়ে যাবে। যদি সেটা না করা হয় তাহলে আমরা আজকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে যে দাবিগুলো রেখেছি আগামী 3 তারিখে আমাদের রাজবাড়ী সহ 5 উপজেলায় বিক্ষোভ মিছিল হবে এবং 5 তারিখ শুক্রবার 5 জুম্মা বিক্ষোভ মিছিল হবে এবং পরবর্তীতে যদি দাবি মানা না হয় তাহলে পরবর্তী শুক্রবারে আমরা যে মার্চ ফর গোয়ালন্দ ব্যবস্থা করেছে, কাবায় যাইতে হবে না, এখানে গেলেই হবে, এরকম একটা অর্থাৎ আবার কলেমাকে বিকৃত করেছে, রসুলের দরুদকে বিকৃত করেছে, কুরআনের বিকৃত করেছে, আযানকে বিকৃত করেছে। এটা ইসলাম ধর্মে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় মুসলমান। তো এইটার উপরে আমরা তো প্রতিবাদ করে আসছি। এখন এমন অবস্থা হয়েছে পুরা রাজবাড়ির 5টা উপজেলা সহ আশেপাশের জেলা সারা বাংলাদেশ ফুটে উঠেছে। এখন এমন অবস্থা তৌহিদি জনতা এমন ফুটে উঠেছে যে আমরা নিয়ন্ত্রণ করা আমাদের জন্য কষ্টকর। সময় নিয়েছে ডিসি মহোদয়ের আমরা স্মারকলিপি দিলাম, দাবি করলাম হলো 1 নম্বরে হলো কবরকে ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় কবর দিতে হবে। আর যদি তারা ওখানে দিতেই চায় তাহলে প্রশাসনের উপস্থিতিতে এবং আমাদের সমস্ত ঈমান আকিদা রক্ষা কমিটি একটা করছে কি তাদের উপস্থিতিতে যদি তারা একদম সমতলে যদি কবর দেয় এবং তারা যদি ওয়াদা করে যে আমরা ইমাম মেহেদির দাবি আর করবো না এবং আমরা কলেমা বিকৃত করব না, কোরআনের উপর অবমাননা করব না, এই ধরনের যে যারা ইসলাম এবং কোরআন সুন্নাহ বিদ্বেষী যে কাজগুলো করে এবং তার ছেলে নূর, এই যে বড় ছেলে খ্রিস্ট ধর্মের মানুষকে মুসলমানদেরকে ধর্মান্তরিত করে খ্রিস্ট ধর্ম অনুসারী যায় না, এই তারা যদি তার ছেলে যদি এই কাজ থেকে বিরত এবং তার বিয়েই শহীদ ওরফে সিটার শহীদ, হ্যাঁ, সে যতক্ষণ পর্যন্ত এই ইস্যু থেকে নেতৃত্ব থেকে এবং সে এই দুরভিসন্ধি ঈমান বিদ্বেষী কাজ থেকে সে নিজেকে বিরত না রাখবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, তৌহিদি আন্দোলন চলবে। যদিও ডিসি মহোদয় বলেছে আইন শৃঙ্খলা আপনারা তুলে নিয়েন, আমরাও চাই যে আইন শৃঙ্খলা হাতে তুলে নেব না, প্রশাসনিক করুক, কার্যকর করুক, কিন্তু এইটা এমন ইমানই ব্যাপার যখন নাকি এইটা বিস্ফোরণ ঘটে যায় তখন কিন্তু আমাদেরও করার কথা।